কি কি রান্না করবা? আজকে পাঠার মাংস, তারপরে চাটনি, তারপরে হচ্ছে ডাল, একটা সবজি আর পনির। ব্যাস আর কি, অনেক দিন তো কাটানো হলো। এবারে সুদীপ্ত ওইটা চলে ভেঙে আসলো, গেছে না? আমাদেরকে নিয়ে যাবে বাড়িতে। যাই হোক, আজ নয়, তবে কাল রাতে আমাদের ট্রেন আছে। রাতে মানে সন্ধ্যের দিকে পদ্মার দিকে করে যাব। সে কারণে মানে শুধু একটা দিনের জন্যই না এসেছে। যাই হোক, অনেক দিন পর ছেলের সাথে দেখা হবে, তাই বাবা এসে প্রথমে একটু টুকি টুকি খেলছে, দেখছে মানে ছেলে খুঁজতে যায় কি না। যাই হোক, খুব সুন্দরভাবে খুঁজতে গেছে। যাওয়ার পরে না এইদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিল, মানে লজ্জা পাচ্ছিল বাবার কোলে উঠতে। মানে অনেক দিন পর দেখলে আর কি যেরকমটা হয়। হ্যাঁ, কি করবে তা বলছি না। ও বাবা, আমার ইয়ারে বসতে বলে নাকি? আরে বাবা রে, কি দেখায়? কেমন করে ঠিক করে? তুমি ভাবলে বাপুনি কি করে আসলো? কি করে সম্ভব? হ্যাঁ, যাই হোক, বাবা এবার কোলে নিয়ে বাবার নাকি মনে হয়েছে যে বাবানের মুখটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে কলকাতায় একটা অন্য রকমের লাগতো, এখানে নাকি অন্য রকম লাগছে। ছিল না। অনেক ছোট সময় আমাকে দেখেছিল তো, তাই চিনতে পারছি। তোমরা শুধু একবার বাবানকে দেখো, কিরম নতুন বউয়ের মতন বাবার দিকে একবার কোথায়? তাকাচ্ছে, লজ্জা পাচ্ছে। বাবান, মানে দেখতে না অপূর্ব বাপুলি লাগছিল। কোথায়? বাপুলি ওর মুখটা চেঞ্জ হয়ে গেছে না? ভাবছে, হ্যাঁ কি বলো? হ্যাঁ হ্যাঁ, আমি পুরো আবার same একখানা to same। কাঁঠাল আনতে গেছিলাম, মানে কাঁঠালটা পুরো পেকে গেছে, তো মা বলছিল সুদীপ্তকে ব্রেকফাস্টের সাথে কাঁঠালের রস করে দেবে। যাই হোক, মা রস করতে বসে গেছে, ব্রেকফাস্ট এদিকে রেডি, তো আমি বললাম সুদীপ্তকে গিয়ে দিয়ে দাও। তাই জামাই এখন ব্রেকফাস্ট করতে বসে পড়লো। খাবি লুচি? দুপুরের মেনু তো তোমাদের সকাল সকাল মা জানিয়েই দিয়েছে। যাই হোক, সমস্ত রান্না কমপ্লিট, তাই রান্নাগুলো আর বানানো দেখালাম না। তো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এবার সুদীপ্ত খেতেও বসে পড়বে। তবে আজ কিন্তু উল্টো রথ ছিল, তাই ভাবছি একটু রথের মেলায় যাব। তো আলটিমেটলি লাস্টে এত বৃষ্টি পড়লো যে রথের মেলায় আর যাওয়া হলো না। সামনেই রথটা দাঁড়ানো ছিল, ওখান থেকে প্রণাম করে আবার সেই নতুন মলটি যেখানে গেছিলাম মায়ের সাথে, সেখানে আবার সুদীপ্তর সাথে গেছিলাম। ওই যে এখানে এসেই বাবানের হনুমানগিরি শুরু যাকে বলে, একটা চেয়ার পেয়েছে, চেয়ার মানে টুল, সেটিকে ভাবছে গাড়ি, ওটাকে ঠেলে ঠেলে কাপড়ের ভেতর দিয়ে এদিক ওদিকে যাচ্ছে, মাঝে মাঝে খুঁজেও পাওয়া যাচ্ছে না, জামা কাপড়ের ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে। তবে এখান থেকে বেশ, আমি কিন্তু পুজোতে মানে শপিং বলতে পারো অর্ধেক এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। কারণ এখনও ঠিক বুঝে উঠতে পারছি না যে পুজোতে আদৌ বাড়িতে আসা হবে নাকি শ্বশুরবাড়িতেই থাকবো, সে কারণে। যাই হোক, আমাদের শপিং হয়ে গেছে, আর ভিডিওটি বাড়ালাম না আজকের জন্য। টাটা, বাই বাই। আরও একটি নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে।